আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত। তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতায় আসছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ যদি করতে হয়, সেখানে নতুন মিডিয়া পরিবেশ করতে হবে। আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত। শুধু যে উনি নতুন নেতৃত্ব দিবেন তা না, স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো, তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে আসে, যে চ্যালেঞ্জ আসে, এখনের চ্যালেঞ্জটা আরো গভীর। এমন তো না যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে, উনি আসলেন। বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে। ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জ অ্যান্ড ডিস্ট্রয়েড। আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক, এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। ওনার অনুপস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে। সেটা একটা আপনাদের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। আর একই সঙ্গে যদি বলি, এই একটা বছর বা 15 মাস ধরেও বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে, নানাভাবে, নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে, যতটুকু জানি বা যতটুকু জানি না, সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। এই দিকটাও নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই এটার জন্য তারেক রহমান জানেন, এবং সেগুলো এখনও সংশোধন করার, ভালো করার সুযোগ সম্ভাবনা আছে। কারণ আপনাদের দলটা অনেক বড়, বৃহৎ, এবং আমি মনে করি এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আর আমাদের জরিপ যেটা আমরা করেছি, আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি। সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে, এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে, সেটা কিন্তু আছে। তো আমরা এটা বিশ্বাস করতে চাই, বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতায় আসছেন যে দল, সে দলের নেতৃত্ব, সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব, কর্মী বাহিনীর সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আজাদ ভাই যেটা বলল যে বিনয়, যেটা আপনাদের সৌজন্যতা, বলবো যে ভদ্রতা, নেতৃত্বে গৌণ ইত্যাদি কার্যক্রমগুলি অনেক বেশি করে প্রতিভাত হওয়া দরকার।